তো বন্ধুরা এখন কিন্তু বর্তমানে অনলাইনে বিভিন্ন কাজে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আজকে একটি পোর্টালের কথা বলবো। সেই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে এই সব কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন। আপনার প্যান কার্ড হোক অথবা ভোটার কার্ড, রেশন কার্ড এইসব কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি প্যান কার্ড নাম্বার ফাইন্ড করতে পারবেন। ধরুন আপনার প্যান কার্ডটি কোনো কারণে হারিয়ে গেছে, প্যান কার্ডের নাম্বারটা মনে নেই, সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। আপনি আধার নাম্বার বসিয়ে খুব সহজে প্যান নাম্বার ফাইন্ড করতে পারবেন এবং সেই প্যান নাম্বারটা দিয়ে আপনি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রেও কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এছাড়াও আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা রয়েছে, সার্ভিস কিন্তু এই পোর্টাল কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আইডি পাসওয়ার্ড পাবেন এবং কী কী সার্ভিসের বেনিফিট পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এবার দেখুন এখানে লগ ইন করে এখানে কী কী সার্ভিস রয়েছে প্রথমে আপনাকে দেখে দিই, তারপর কীভাবে এই আইডি পাসওয়ার্ড নেবেন বা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাকে দেখে দেবো। প্রথম দেখতে পাচ্ছেন এনপিসিআই ডিবিটি লিঙ্ক, এই অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনার আধার নাম্বার বসিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। আপনি খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন। এখানে আধার নাম্বার বসিয়ে এখান থেকে খুব সহজে চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে। এবার এখানে টোটাল 4টি সার্ভার দেওয়া রয়েছে। একটি সার্ভার না কাজ করলে সেকেন্ড সার্ভারে ক্লিক করে আপনি খুব সহজে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এরপর আধার সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি খুব সহজে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড অর্থাৎ আয়ুষ্মান কার্ডও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার আধার নাম্বার বসিয়ে স্টেটটা সিলেক্ট করে তারপরে এখান থেকে খুব সহজে আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আর কী কী সার্ভিস রয়েছে, এখানে ই শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন, আধার যে নাম্বারটা ভেরিফাই করতে পারবেন, আধার কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা, অথবা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। এবার আধার নাম্বার ভেরিফাই অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এইভাবে আধার কার্ডটি চেক করতে পারবেন ঠিকঠাক রয়েছে কিনা। আচ্ছা, এরপর এখানে প্যান কার্ড সার্ভিস এই অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে প্যান কার্ডে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু শো হয়ে গেল। আপনি প্যান কার্ড ফাইন্ড করতে পারবেন। এবার এখানে প্যান কার্ড ফাইন্ডের 3টি অপশন দেওয়া রয়েছে, 3টি সার্ভার দেওয়া রয়েছে। এবার যেই সার্ভারটা আপনার কাজ করবে না আপনি অন্য সার্ভারে ক্লিক করে আপনার আধার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে আপনার প্যান কার্ডটি ফাইন্ড করতে পারবেন। আধার নাম্বার বসিয়ে আপনার কোনো কারণে প্যান কার্ডটি হারিয়ে গেছে, প্যান কার্ডের নাম্বার মনে নেই, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনার আধার নাম্বার বসিয়ে খুব সহজে আপনার প্যান কার্ডের নাম্বারটা এইভাবে ফাইন্ড করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আর কী কী সার্ভিস রয়েছে আপনাদের ফটাফট দেখে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ডের আরও বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। প্যান কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে পারবেন, প্যান কার্ডের ডিটেলস চেক করতে পারবেন। ঠিক আছে, এবার আপনি চলে আসি যে ভেহিকেল সার্ভিস এই অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আরসি ডাউনলোড করতে পারবেন, লার্নার লাইসেন্স ডাউনলোড করতে পারবেন, লার্নার লাইসেন্স এক্সাম এখানে সুবিধা রয়েছে। ঠিক আছে, এক্সাম ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স এখান থেকে ফাইন্ড করতে পারবেন, চালানে কাটতে পারবেন। এবার চলেছে রেশন সার্ভিস এই অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, রেশন কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে পারবেন, ফ্যামিলি আইডি কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সুবিধা রয়েছে। এবার চলেছি ভোটার সার্ভিস অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস যে আপনি কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, কিন্তু ওটিপি ছাড়াই কিন্তু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। কীভাবে আপনি দেখে দিচ্ছি, এখানে ভোটার নাম্বার বসাবেন, তারপরে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস হয়ে গেল। তো এইভাবে খুব সহজে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, এছাড়াও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার সার্ভিস এই অপশানে ক্লিক করে ফার্মারের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। এখান থেকে ফার্মারে এখানে বিভিন্ন রকম সার্ভিস যেমন কিন্তু ডিবিটি ফার্মার, এছাড়াও কিন্তু এখানে ফার্মার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এছাড়াও কিন্তু এখানে বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি আইডি কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে পিইউসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়া আদার সার্ভিসে ক্লিক করে এখান থেকে আপনি যে আইএফসি কোড ফাইন্ড করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু আপনি বেনিফিট পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম সার্ভিস আপনি ইউজ করতে পারেন। এবার এই সব সার্ভিসগুলি ইউজ করার জন্য কিছু চার্জ রয়েছে, সেক্ষেত্রে প্রথমে আপনাকে টাকাটা অ্যাড করতে হবে। সেই জন্য ওয়ালেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনাকে কত টাকা আপনি অ্যাড করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট ইউপিআই গেটওয়ে এই অপশানে ক্লিক করে অ্যাড মানি অপশানে ক্লিক করে এখানে খুব সহজে আপনি কিন্তু মানি অ্যাড করতে পারেন। অ্যাড করে তারপরে আপনার ওয়ালেটে সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি বিভিন্ন রকম সার্ভিসগুলি ইউজ করতে পারবেন। ঠিক আছে।
এছাড়াও এখানে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে, কোনো রকম সার্ভিস ইউজ হচ্ছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কমপ্লেন অপশনে ক্লিক করে আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন, আপনার কী সমস্যা হচ্ছে সেটা বলতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এখানে হেল্পলাইন অপশান কিন্তু রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু কল করে বিস্তারিত জেনে বুঝে তারপর আপনি আইডি নিতে পারবেন, অথবা কোনো রকম সমস্যা হলে আপনি হেল্পলাইনে কল করলে আপনাকে সাহায্য করা হবে, ঠিক আছে। এবার বললে কি আপনি আইডিটা কীভাবে নেবেন অথবা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন। তো সেই জন্য কিন্তু প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার আপনি যেহেতু নতুন, সেই জন্য কী করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সব নেম অর্থাৎ আপনার দোকানের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কী আইডি নিতে চান, যদি রিটেলার নিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 79 রুপিস, ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান সেটা সিলেক্ট করবেন, যারা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে পাসওয়ার্ডটা বসাবেন, তারপর আপনার ইমেল আইডিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার আপনি যেই আইডিটা সিলেক্ট করেছেন সেই আইডির চার্জটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে স্ক্যান করবেন, স্ক্যান করার সঙ্গে সঙ্গে সেই আইডির চার্জটা আপনার সামনে শো হয়ে যাবে, তারপরে আপনি সেখান থেকে সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি লগ ইন পেজে কিন্তু রিডাইরেক্ট করে নেবে। তারপর আপনি কী করবেন, তারপর আপনার মোবাইল নাম্বার যে রেজিস্ট্রেশনের সময়, তারপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে আপনি লগ ইন করবেন। আপনি রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখুন ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এবং কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করে দিয়েছি, আপনি কল করে বিস্তারিত জেনে বুঝে তারপর আপনি আইডি নিতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।